জাতীয় মহাসড়কে ২০২৫ সাল জুড়ে সড়কে যেন থামেনি মৃত্যুর মিছিল। বিদায়ী বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯,০০০-এর বেশি মানুষ, যা আগের বছরের তুলনায় আরও বেড়েছে। পরিসংখ্যান বলছে দেশে সড়ক নিরাপত্তা এখনও বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যে উঠে এসেছে ২০২৫ সালে সারা দেশে ঘটেছে ৬,৭২৯টি সড়ক দুর্ঘটনা। এতে নিহত হয়েছেন ৯,১১১ জন, আহত হয়েছেন ১৪,৮১২ জন। ২০২৪ সালের তুলনায় এই দুর্ঘটনা বেড়েছে প্রায় ৭%, নিহতের হার বেড়েছে প্রায় ৬%। সবচেয়ে বেশি প্রাণ গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ২,৪৯৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২,৯৮৩ জন। রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৮৫ জন, আর নৌ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫৮ জনের। এসব দুর্ঘটনায় জাতীয় মহাসড়কেই ঘটেছে সবচেয়ে বেশি। মোট দুর্ঘটনার প্রায় ৩৮% মহাসড়কেই। নিহতদের মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, পথচারী, শিক্ষার্থী, নারী ও শিশু। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব জানান, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতি হচ্ছে ৬০,০০০ কোটি টাকার বেশি। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা বিষয়টি সংযোজন করা এখন খুবই জরুরি। সংগঠনটির দাবি, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নীতি নির্ধারণে ভুক্তভোগী ও পরিবহন শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। পরিসংখ্যান বলছে, সড়কে ঝরছে প্রাণ, বাড়ছে ক্ষয়ক্ষতি। এখন প্রশ্ন, দায়িত্ব নেবে কে? ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।